আমি এবার আমার কাছে যোগ্য বানাই এখন আমি যে সলিউশনগুলো বানিয়েছি প্রথমে সেই সলিউশনগুলোর ফিজিবিলিটিটাকে চেক করব, তারপর হচ্ছে অল্টারনেট যে সলিউশনগুলো বানিয়েছি সেগুলোরও ফিজিবিলিটিটাকে চেক করব। দেন হচ্ছে আমি এগুলাকে র্যাঙ্ক করব, অর্ডারগুলোকে বা র্যাঙ্ক অর্ডার করব যে কোনটা আমার জন্য যাবে বা যাবে না। তারপর সেই অনুযায়ী হচ্ছে কি আমি ওটাকে ফার্স্ট সেকেন্ড প্রেফারেন্স রাখবো। প্রিপেয়ার সিস্টেম প্রপোজাল ফর ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল, এবং হচ্ছে কি লাস্টে আমি একটা সিস্টেম প্রপোজাল বানিয়ে আমার যে ম্যানেজমেন্ট আছে তার কাছে আমি দিব যে দেখেন আমার এটা ঠিক আছে কিনা, আমি এটা নিয়ে কাজ করতে পারবো, এটা সামনে আগাতে পারবো। আচ্ছা, গোল এন্ড সাব গোল। গোল বলতে বোঝানো হচ্ছে যে আমি আমার যে ডেফিসিয়েন্সি গুলো আছে সেগুলাকে বা আমার যে অভাবগুলো আছে সেগুলাকে সরানোর জন্য একটা গোল বের করতেছি। আর সাব গোল হচ্ছে মেইন গোলের থেকেই তৈরি হচ্ছে, মেইন গোল তৈরি করে তার জন্য একটা নতুন করে আরো কিছু গোল তৈরি করা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে সাব গোল। দ্যাট মিনস হচ্ছে মেইন গোলকে বলতে পারেন প্রাইমারি গোল আর সাব গোলকে বলতে পারেন সেকেন্ডারি গোল। আচ্ছা, কোয়ান্টিফাই অর মেজার দ্য গোলস এন্ড সাব গোলস ফ্রম দ্য ভার্বাল স্টেটমেন্ট অফ গোল। আচ্ছা, এই কোয়ান্টিফাইটা আপনারা এক্সাম্পল দেখবেন। ফর এক্সাম্পল, সেন্ড বিল সুন আফটার মান্থ এন্ড। আচ্ছা, আমি সরাসরি ইয়ে দেবো এক্সাম্পল। আচ্ছা, গোল বের করার জন্য আইডেন্টিফাই করতে হবে তিনটা জিনিস। এক হচ্ছে মিসিং ফাংশন, দুই হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স, তিন হচ্ছে এক্সেসিভ কস্ট অফ অপারেশনস। আচ্ছা, এখন হচ্ছে দেখি হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে কি আমাদের এক্সাম্পল। হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে প্রথমে হচ্ছে কি আমরা ডেফিসিয়েন্সি বের করব। ভালো করে শুনুন, বিকজ অফ এরকম একটা কাহিনী থাকবে, কাহিনী থেকে আপনাদেরকে বের করতে হবে। প্রথমে হচ্ছে কি আমরা ডেফিসিয়েন্সি বের করব। প্রথম ডেফিসিয়েন্সিটা কি ছিল? মিসিং ফাংশন। তিনটা ছিল কিন্তু, মিসিং ফাংশন, তারপর হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স, আর তিন হচ্ছে হাইয়ার পার্সোনাল কস্ট। এই যে হাই কস্ট, এক্সেসিভ কস্ট, এই তিনটার উপর বেস করে হচ্ছে কি আমি ডেফিসিয়েন্সি বের করব। সো মিসিং ফাংশন, মিসিং ফাংশনস, মিসিং ফাংশনস, আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স, আর হচ্ছে হাই বা এক্সেসিভ অপারেশনাল কস্ট। তিনটা মিসিং ফাংশন। মিসিং ফাংশন হচ্ছে স্টোরস রিকোয়ারমেন্ট নট ফোরকাস্ট। আমার এই মুহূর্তে কি দরকার সেটা আমি দেখব, আগামীতে কি লাগতে পারে সেটা আমার এই মুহূর্তে দেখার প্রয়োজন নাই। এই মুহূর্তে আমার প্রবলেম সলভ করতে হবে, আগামী দিন আমি কি করবো সেটা আমার এই মুহূর্তে দেখার প্রয়োজন নাই। পারচেজেস নট কম্বাইন্ড। দেখেন আপনি বাজারে কিনতে গেছেন, সেটি আছেন, সেটি আছেন নাকি? হ্যাঁ আছে, পুরাই সেট। না না না, সেট করতে আছে দেখুন। আচ্ছা, কিন্তু সাপ তো নিচে দাঁড়ায় আছে অন্য স্টুডেন্ট, বুঝছেন? কোনো অসুবিধা নেই, জিজ্ঞাসা দাঁড়ায় আছে অলরেডি 15 মিনিট লেট। আচ্ছা, 2 মিনিট এগুলো সমস্যা নেই, ঠিক আছে। পারচেজেস নট কম্বাইন্ড। দেখেন আপনি বাসার থেকে মিল মিল তো বোঝেন, মানে খাবার আর কি, দিনের মিল। একদিনে মনে করেন 3টা মিল হয়, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3টা মিল আমি ধরে নিলাম। তো 3টা মিল ধরেন আপনি হোস্টেলে আছেন বা কোনো মেসে আছেন, তখন সকাল দুপুর রাত 3টা ভাগে ভাগ করে নিলেন। এখন ভাগ করে নেওয়ার পরে কোনো একজনকে দায়িত্ব দিচ্ছেন যে আপনি বাজার করে নিয়ে আসেন। তো সে বাজার করলো, বাজার করার পরে বাজারের যে লিস্টটা সে কোনো কারণে জমা দেয়নি, বা হচ্ছে যে মানে ওইটাকে ফ্রিকুয়েন্টলি সে করতে পারেনি, কম্বাইন করতে পারেনি। তো এটা কিন্তু একটা মিসিং ফাংশন, আমার ওই জায়গাটাতে ডেফিসিয়েন্সি, যে সে আমাকে দেয় নাই, দ্যাটস ওয়াই আমার কিন্তু কস্টটা কিন্তু বেশি লাগতে পারে। তিন হচ্ছে ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকুয়েন্টলি আপডেটেড। ওইটাই আর কি, যে প্রতিদিন যে বাজারটা নিয়ে আসতেছি সেই বাজারটা আমি বা তার যে ক্যালকুলেশনটা সেটা আমি আপডেট করতেছি না। দেখেন এমন হতে পারে যে আপনি একদিন যে 7 দিনের বাজার করলেন, আবার এমন হতে পারে ওই দিন যে শুধুমাত্র ওই দিনের বাজার করলেন, তাও হতে পারে। সো এই যে আপনি ওই দিনের বাজার করতেছেন, এই বাজারটার প্রত্যেক দিনের যে খরচের হিসাবটা সেটা আপনাকে হচ্ছে কি কম্বাইন করতে হবে বা ফ্রিকুয়েন্টলি আপডেট করতে হবে। যদি আপডেট না করেন সেই ক্ষেত্রে পরবর্তী দিন বাজার বেশি বা কম হয়ে যেতে পারে, কারণ সে যদি না জানে যে এই জিনিসটা আছে বাসায় রেখে আমি যদি ওই জিনিসটা আবার নিয়ে আসি, এটা কিন্তু খরচ অবশ্যই বাড়বে।
মেনু নট প্ল্যান ফর ব্যালেন্স নিউট্রিশন অ্যান্ড লো কস্ট। আমি যে খাবারটা নিয়ে আসলাম বাসার জন্য, হোস্টেলের খাবারের জন্য বা সবার খাবার জন্য যেটা নিয়ে আসলাম, সেই খাবারটা বা মেনুটা প্ল্যান রইতে না। ধরেন যে আমি যে খাবারটা সবাই খেতে চাচ্ছে, ধরেন যে কিছু একটা উৎসব পরের দিন, সো সেটার জন্য কেউ একটা প্ল্যান কোনো খাবার খেতে যাচ্ছে, সো সেই প্ল্যান যে খাবারটা হলো না, অথবা আমি খাবার যেটা নিয়ে আসছি একটু জাঙ্ক ফুড হয়ে গেল, সেটা কিন্তু আমার নিউট্রিশনের কিন্তু আসলো না, বা নিউট্রিশন যে পোর্শনটা সেটাও কিন্তু আমার ফিল আপ হলো না। এই চারটা মিলে হচ্ছে কি আমি প্রথম যে ডিসিশনটা বের করলাম মিসিং ফাংশন। সেকেন্ডটা হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স, বিলিং নট। একটা জিনিস বলি, আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স বোঝার উপায় হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিছু ভার্ব থাকবে, অ্যাকশন ভার্ব থাকবে। অ্যাকশন ভার্ব থাকলে বুঝবেন সেটা হচ্ছে কি আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স। বিলিং নট অ্যাকুরেট অ্যান্ড র্যাপিড। দেখেন, বিল দেওয়া, বিল কিন্তু হচ্ছে কি অ্যাকশন ভার্ব। আমি যে বিল দিচ্ছি সেই বিলটা অ্যাকুরেট না। আমি বাজার নিয়ে আসছি অনেক, বাজার নিয়ে আসছি কম, বাট বাজারের যে লিস্টটা তাকে দিলাম, ইনভয়েস দিলাম, সেটা কিন্তু ঠিক নাই। না, আমার বাজার অনুযায়ী সব কিছু ঠিক নাই। আমি বাজারটা করে নিয়ে আসছি যা, সেটা আমি যেটাকে মিল ম্যানেজারকে দিচ্ছি যে আমার এই হিসাবটা আপনি দেখেন, যেটা কিন্তু ঠিক নাই, রেশিও ঠিক নাই। স্টুডেন্ট বিলস নট রেকর্ড, এটা হচ্ছে আমি একটা পয়েন্ট যোগ করছি। যদি কোনো স্টুডেন্ট বিল থেকে থাকে, যে স্টুডেন্ট খাচ্ছে তো তার জন্য একটা বিল কমায় রাখবো, সেটা নট রেকর্ডেড। স্টোরস ইস্যুস টু কুক সাবজেক্টিভ। আচ্ছা, ধরেন আপনার বাসায় আজকে মুরগি রান্না হবে, সো তার জন্য কিছু মশলা দরকার। মশলা অলরেডি আপনার বাসায় আছে, জানেন না, তারপর আপনি আরো মশলা বাসা থেকে মানে বাইরে থেকে নিয়ে আসবেন, তাহলে কি ওই পরের মশলাটা ওয়েস্টেজ না? ওয়েস্টেজ না এই অর্থে, দেখেন যে আমি যখন বলছি হিসেব করি, মান্থলি হিসেব করি যে আমি এই মান্থে কতটুকু খেয়েছি বা কতটুকু কাজ করেছি, ওই মান্থে হিসাবে হিসাব করতেছি। এখন আমি যতটুকু মশলা কিনে রাখছিলাম, ওই মশলাটা 30 তারিখ যাওয়ার পরে আরো কয়েকদিন গেল, বাট আমি কিন্তু হিসাব কিন্তু পুরোটাই কিন্তু ওই মাসে করছি, তাহলে ওই হিসাবটুকু আমাকে কে দিবে? আমার যে স্টোরেজ বা আমার যে রিপোজিটরি সেটা কতটুকু আছে সেটা আমি আগে দেখে নিব। অর্থাৎ আমার ঘরে ওই মশলা বা ওই ইনগ্রেডিয়েন্টস আছে কিনা সেটা আমি আগে দেখে নিচ্ছি। পেমেন্ট টু ভেন্ডরস নট স্পিডি। ধরেন আপনি দোকান থেকে আনতেছেন খাবার বা কোনো মুদি বা কোনো আনতেছেন, যার কাছ থেকে আনছেন ধরেন আপনি বাকিতে নেন, পরে টাকা দিয়ে দেন সাপোজ। সো যে যার কাছ থেকে আনছেন সেটা আপনি মুদি জিনিসপত্র আনতে পারেন বা অন্য যে কোনো জিনিস আনতে পারেন। সো সেই বিলিং পেমেন্টটা কিন্তু স্পিডি না বা মোবিলিটি নাই, অর্থাৎ আপনি সময় মতো সেই টাকাটা দিতে পারছেন না বা দিচ্ছেন না। লার্জ ভেরিয়েশন ইন মেস বিলস এভরি মান্থ। ধরেন এই মান্থে আপনি খাওয়া দাওয়া করছেন, আপনার প্রতি মিল আসছে হচ্ছে 40 টাকা, সকাল দুপুর রাত 3 বেলাতে একটা মিল আসছে 40 টাকা করে পুরো মাসের জন্য। প্রত্যেকটা মিল হচ্ছে আপনি এখন যে টাকা খাইছেন প্রত্যেকটার জন্য 40 টাকা করে আসছে। পরের মাসে যে একই রকমই প্রায় খাবার খাইছেন, বাট আপনার আসছে 70 টাকা করে। এটা কেন আসবে? এই ভেরিয়েশনটা কেন হলো? অবভিয়াসলি কোনো না কোনো প্রবলেম আছে ভিতরে, বেশি দাম বেড়ে গেছে। ওটা ছাড়াও ডিজেলের দাম আছে। ধরেন আমি ধরে নিলাম মানে ইয়া গেছে আপনার বেস্ট কেস ওয়ার্স্ট কেস না, বেস্ট কেসে ধরে নিলাম যে আমার 40 টাকা থেকে ঠাস করে 70 টাকা 80 টাকা হয়ে গেল। 40 টাকা থেকে 50 টাকা হতে পারে, 55 টাকা হতে পারে, 80 টাকা কি হবে? ডাবল কি হবে? সো এই জিনিসটা হচ্ছে কি একটা লার্জ ভেরিয়েশন, অবভিয়াসলি এটা কিন্তু আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স। আমি যদি এক্সাম্পল দিচ্ছি যে হয়তো অনেকে জিনিসটাকে রিলেট করতে পারবে। হাই পার্সোনাল কস্ট, আনপেইড এন্ড লং আউটস্ট্যান্ডিং বিল ফ্রম স্টুডেন্টস। যে আপনি বিল স্টুডেন্টের কাছ থেকে যা নিয়েছেন সেটাও ধরেন যে আপনি স্টুডেন্টের বিল রাখেন বা স্টুডেন্টের জন্য কিছু কম রাখেন হোস্টেলের মধ্যে, চাকরিজীবীর জন্য এক ধরনের খরচ রাখবেন আর যারা স্টুডেন্ট তাদের জন্য আরেক ধরনের খরচ রাখবেন। স্টুডেন্টের যে বিলটা আপনি রাখছেন সেই বিলটা আনপেইড এবং লং আউটস্ট্যান্ডিং, অর্থাৎ অনেকদিন ধরে টাকা দেওয়া হচ্ছে না, আবার যেটা দেওয়া হচ্ছে সেটাও খুব কম এবং এটা জমতে জমতে অনেক বড় হয়ে গেছে। সো আপনার আলটিমেটলি আপনার খরচ বেড়ে গেছে, আপনি খরচ করতেছেন বাট আপনি ওইভাবে পাচ্ছেন না। সেটা কিন্তু হাই অপারেশনাল কস্ট, অপারেশন করতে গিয়ে কস্ট আপনার বেশি আসছে।
extras and discounts not reflected in store issues. অলরেডি এক্সট্রাসটা বলছে, এক্সট্রাসটা কি যে আমার মশলা বেশি আছে যেটা পরের মাস পর্যন্ত চলবে, ওটা হলো এক্সট্রা। ডিসকাউন্ট হচ্ছে আপনি কয়েকটা জিনিস কিনে আনলেন, কিনে আনার পরে ওটা একটু ডিসকাউন্ট পেলেন, বাট আপনি মেইন দামটাই ধরলেন, ডিসকাউন্ট আপনি অ্যাড করলেন না, তো তাহলে কিন্তু আপনার খরচটা বেড়ে গেল। ফ্রিকুয়েন্ট স্মল পারচেজেস অ্যাট হাই কস্ট, ধরেন আপনার শুধুমাত্র একটা হলুদ গুঁড়ো দরকার, আপনি এটার জন্য আবার রিক্সা দিয়ে 30 টাকা খরচ করে গেলেন আসলেন, যেখানে 60 টাকা এক্সট্রা খরচ হলো না, এই খরচটার জন্য আপনার পরবর্তী আরেকটা জিনিস আপনার নাই, ওটার জন্য আপনি আবার গেলেন, এক্সট্রা খরচ হলো না, তো এই খরচটা করতে আসলো, এই খরচটা আপনাকে এই অপারেশনাল কস্টটা আবার কি আপনাকে বাড়িয়ে দেবে। এই ধরনের অপারেশনাল কস্ট ফিজিবিলিটি স্টাডিতে থাকা যাবে না। যখন কোনো সফটওয়্যার বা কোনো প্রোডাক্টের ফিজিবিলিটি স্টাডি করা হয়, অবভিয়াসলি দেখা হয় যে এক্সট্রা এবং ডিসকাউন্ট বা এই ধরনের ফ্রিকুয়েন্ট স্মল পারচেজেস আমি করব না, করা যাবে না। এই জন্যই কিন্তু আমার এই পয়েন্টের মধ্যে আমি বলছিলাম ইকোনমিক করতে, বুঝছো জিনিসটা? হাই ট্রান্সপোর্ট কস্ট ডিউ টু নট কনসিডারিং, যেটা একটু আগে বললাম যে ট্রান্সপোর্ট কস্টটা, যে আমি ট্রান্সপোর্ট কস্টটাকে ঠিকভাবে কনসিডারেট করতে পারিনি, আমার স্টোরেজে যা আছে ওটার সাথে মিলায়ে আমি ঠিকভাবে কনসিডারেট করতে পারিনি। যাক 11টা একটা বাকি ছিল। আচ্ছা জানতে হবে আপনাদের পরে জিজ্ঞাসা রাখতে পারে। স্যার লেকচার শিটটা কি ওটাই তো নাকি শেয়ার করে দিলে আমাদের দেখতে হবে। আচ্ছা আমি ট্রাই করে দিচ্ছি। আমাদের গ্রুপে শেয়ার আচ্ছা আজকে কি আদৌ কিছু বুঝছেন? মানে এমনিতে কাজ না করলে সেটার বিষয়টা বুঝতে অনেকের জন্য টাফ হয়ে যায় সত্যি এটা কাজ করতে বললাম না, আমার পরীক্ষার জন্য পাস করার জন্য কিছু করা যাবে, তো সেটা করাচ্ছি, বাট এখন যদি আপনারা কাজ করতে চান আই উইল অ্যাসাইন ইউ এ প্রজেক্ট ইফ ইউ ওয়ান্ট। নেক্সট সেমিস্টারে কিন্তু পড়লেও লাগবে, আগামী দিন পোর্টফোলিও জন্য সবার চাই, ঠিক আছে? এখনো দিতে পারবো। দিতে পারবে আসলে হাতে হাতে মানে যে কাগজে লিখে রাখি জি না। আপনি কোডিং করে করবেন আমার তো এখনো ওয়েব প্রোগ্রামিং আমাকে শেখায় না, তাহলে আমি কেমনে এই তো ভালো কথা আচ্ছা। কেমনে আমি ওয়েবসাইটে ইউটিউবে এক দেখতে গোটা ভিডিও আছে, দুটো দেখতে পারেন, তা না হলে হচ্ছে আমি দেখাতে পারি সেটাও দেখতে পারেন, আপ টু ইউ। তাহলে কাজ করবেন একজন বার আমি না অনলাইন মারি দিবেন সবাই ওটাতে কপি জানি যে স্ক্রিন আছে না ওয়ার্ডপ্রেস না, এই ওই যে স্যার আমরা লিখছি তো না। এই আসো না গ্রামের ফলো করে দিকে ভাই। সরু ভাই কথা শুনতে শুনতে মানে কি বলতো আমাদের খেলা জিজ্ঞাসা দাঁড়িয়েছে কত নম্বরে আপনি আগে তখন
কমানো দেখেন আমি একটু বলি লজিকটা কি আমি অ্যাটলিস্ট মানে বলতে পারবো যে দেওয়ার মধ্যে আছে দেওয়ার প্রসেসিং আছে প্রবলেম হয়েছে সেটার জন্য আমি ওকে ইয়া করে নিবনি পরবর্তী সেমিস্টারের মধ্যে ওই টাকা সব দিয়ে দেবো দেওয়ার প্রসেসিং যেটা সেটা মধ্যে সেটা যদি থাকে যে আমার জিজ্ঞেস করছে কত আছে 10 বললে তো আমার ঠিক আছে যদি একটু কম থাকে দেওয়ার মধ্যে থাকেন ধরেন যে আপনি কাগজ শুনতে কিছু সাপোজ যেহেতু বলছে স্যার ও হচ্ছে যে দেওয়ার মধ্যে দেখেন স্যার ও রিসেন্টলি টাকা দিচ্ছে রিসেন্টলি পে করছে কিছু তো তাহলে ওকে একটু বাকিটা একটু পরবর্তীর জন্য একটু কনসিডার করা যায় কিনা এই জিনিসটা আপনি কাজটা করতে পারেন তো আপনি হচ্ছে যে ট্রাই করেন কারণ এখন পর্যন্ত 14 তারিখ কিন্তু আছে ট্রাই করেন দিয়ে তারপর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে দিয়ে কিন্তু ট্রাই করেন কারণ অথরিটি মানতে